তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানের তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله محبت لا إله إلا الله لا إله ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন মানায়? তবে হ্যাঁ মানাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দিবে, কেউ আগে কেউ পরে ইনশাআল্লাহ। এই সামিয়ানার নিচে যারা আসবেন এটা আজকে জান্নাতের বাগান, কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর দুইটা জায়গা, এর মধ্যে উত্তম হচ্ছে মসজিদ, আর খারাপ জায়গা হচ্ছে যেটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বাজার। যদি বাজারটাকে সামিয়ানা টানিয়ে যদি জান্নাতের বাগান বানা হয় সেটা কি জান্নাত হতে পারে না? জোরে বলেন। যদিও এটা বিকালে ছিল বাজার, কিন্তু সামিয়ানা টানানোর পরে এটা জান্নাতের বাগান হয়েছে, কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, এ জগতের মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন জগতে দুইটা জায়গা আমি আল্লাহ বানাইলাম। এই দুইটা জায়গার মধ্যে দুনিয়ায় যদি জান্নাত পেতে চাও, আমি আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চাও, দুনিয়ার একটা জান্নাত হলো আমি আল্লাহর ঘর, কন্যা সুবহানাল্লাহ। আর একটা জান্নাত, ওই জান্নাত আমি আল্লাহ দুনিয়ার জমিনে বানাইলাম। যখন কোনো মাহফিলের সামিয়ানা টানানো হয়, ওই মাহফিলের সামিয়ানাটার মধ্যে যারা বসবে এটাও আমি আল্লাহর দ্বিতীয় নাম্বার জান্নাত। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমরা দুনিয়া দুনিয়া কইরা দুনিয়া শেষ করে ফেললাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনেছেন, একজন নবী আছেন মূসা, বলেন ঠিক কিনা? নাম শুনছেন কিনা? মূসা নবী তুর পাহাড়ে যাবেন মালিকের সাথে কথা বলতে। মূসা নবী মালিকের সাথে কথা বলতে যাবেন, ওনার ঘর থেকে বের হয়ে গেলেন। একটু যাওয়ার পরে একটা মহিলা আসলেন। ওই মহিলা ডাক দিয়া কয়ে, মূসা রে, মালিকের সাথে কথা বলতে প্রত্যেক দিন তুমি তুর পাহাড়ে যাও, আজকে তোমার মালিকের সাথে আমার একটা কথা বলতে হবে রে মূসা। মূসা নবী ডাক দিয়া কয়, মহিলা, আমি তো মালিকের সাথে প্রত্যেক দিন কথা বলি, আজকে কি বলতে হবে তুমি যদি একটু বলে দাও। কন্যা আল্লাহু আকবার।
ওই মহিলা ডাক দেয়া কয়, মুসা তোমার মালিককে জিগাইবানি আমারে কেন তোমার মালিক এত ধনী বানাইলো, আমার এত সম্পদ এত সম্পদ, ওই সম্পদের হিসাব আমি রাখতে পারি না। কন্যা সুবহানাল্লাহ। ধন সম্পদ আসেনি, কথা কইেন। এখানে আমার বড় ভাই আছেন, আমরা ওনাদের ছোট ভাই, আলোচনা করতে মানে এটা দোয়া। আর রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী আপনারা আমাদেরকে অবশ্যই চিনেন, সভাপতি সাহেব উনি তো আরো কাছাকাছি। তো যেটা বলতেছিলাম, কথার জবাব দিলে স্পৃহা বাড়বে, কথা বলার আরো আকর্ষণ বাড়বে, বলেন ঠিক কিনা? মুসা নবী তুর পাহাড়ে যাইতেন মালিকের সাথে কথা বলতে, কন্যা আল্লাহু আকবার। মহিলা ডাক দেয়া কয়, মুসা রে প্রত্যেক দিন মালিকের সাথে কথা বলো, আজকে নবী যদি তুমি কথা বলতে চাও তোমার মালিকের সাথে আমার কথা বলবা। আমার মালিক কেন আমার এত ধন সম্পদ দিল, এই সম্পদ আমি হিসাব রাখতে পারি না। তোমার মালিককে জিগাইবানি কোন কাজটা করলে আমার ধন সম্পদ কমে যাবে। জোরে সোরে চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার। মুসা নবী কই, এটা আবার কোন জাতের কথা? মানুষ সম্পদের জন্য আকর্ষণ হয়ে থাকে, ব্যবসার পর ব্যবসা, একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা। লক্ষ লক্ষ টাকার থাকার পরে মানুষ কোটি টাকার চিন্তা করে, কোটির পরে মিলিয়ন বিলিয়ন টাকার চিন্তা করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? মুসা নবী কয়, মহিলা অবশ্যই অবশ্যই মালিককে জিজ্ঞাসা করব, কেন মালিক তোমার এত ধনী বানাইলো, আমি অবশ্যই আমার মালিককে জিজ্ঞাসা করব। কন্যা সুবহানাল্লাহ। একটু আবার মুসা নবী গেলেন, একটা জায়গায় যাওয়ার পর আরেকটা মহিলা আসলেন, মুসা তুমি তুর পাহাড়ে যাইবা তোমার মালিকের সাথে কথা বলার জন্য? কয় হ্যাঁ। যদি তুর পাহাড়ে যাও তোমার মালিক রে জিগাইবানি আমারে কেন এত গরিব মানুষ বানাইলো। কন্যা আল্লাহু আকবার। একজনে কয়, এত ধনী কেন, আমার সম্পদ কিভাবে কমবে জিজ্ঞাসা কইরো। আরেকজন বলে, মুসা আমারে কেন আল্লাহ বানাইলেন, আমার তো টাকা নাই, পয়সা নাই, সুন্দর একটা বাড়ি নাই, আমি সাবডাটা নিয়ে থাকি, আমার ঘরে খাবার নাই, আমি ক্ষিধার্ত, আমি আমার ভালো পোশাক পরতে পারি না, একটা পোশাককে অর্ধেকটা ভিজাই, অর্ধেকটা পরি, আবার অর্ধেকটা শুকাই, আবার অর্ধেকটা পরি, আমার সন্তানকে ভালো পোশাক আমি কিনে দিতে পারি না। তুমি তোমার মালিককে জিজ্ঞাসা করবানি আমারে কেন এত গরিব বানাইছে। কন্যা আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার একটু সামনে গেলেন, চার রাস্তার মোড়ের মধ্যে গেলেন। নবী মুসা ওই জায়গার মধ্যে তাকিয়ে দেখলেন একটা ভিক্ষুক ভিক্ষা করতেছেন, তার দুইটা হাতও নাই, দুইটা পাও নাই। মুসা নবীর দিকে তাকিয়ে কয়, মুসা ওই তোর পাহাড়ে প্রত্যেক দিন মালিকের সাথে কথা বলতে যান। ওরে মুসা আজকে আমাকে কেন আল্লাহ বানাইলো, কেন আমার দুইটা হাত দিল না, কেন দুইটা পা দিল না? তুমি তোমার মালিককে জিজ্ঞাসা করবানি আমারে কেন আল্লাহ বানাইলো। কন্যা আল্লাহু আকবার। যে তিনটা কথা বলছি এই তিনটা কি সত্য না মিথ্যা? দুনিয়াতে গরিব ধনী আছে না নাই? এবং হাতও নাই পাও নাই এরকম মানুষ পাওয়া যায় কি যায় না? জোরে বলেন, পাওয়া যায় কি যায় না? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে গেলেন, এবার টেনশনে পড়ে গেলেন, একের পর এক আজকে এত প্রশ্ন। একটা মহিলা বলল তারে কেন এত ধনী বানাইছে, কি করলে তার ধন সম্পদ কমে যাবে, এটা মালিককে জিজ্ঞাসা করতাম। দ্বিতীয় নাম্বারের মহিলা আমার প্রশ্ন করলো তার বাড়ি নাই, গাড়ি নাই, অট্টালিকা নাই, তার ভালো খাবার খাইতে পারে না, কেন আল্লাহ এত গরিব বানাইছে, এই জন্য আমি আল্লাহরে জিজ্ঞাসা করতাম। কন্যা আল্লাহু আকবার। আবার তিন নাম্বারের লোকটা আমারে বলল তার দুইটা হাত নাই, দুইটা পা নাই। রে মুসা তুমি তোমার মালিককে জিজ্ঞাসা করবানি, দুনিয়ার মানুষ আমারে খানা দিলে আমি খানা খাই, আমার যদি কেউ খানা না দেয় আমি খাইতে পারি না। বৃষ্টি আসলে আমি মেঘে ভিজি, যদি আমারে কেউ ছায়া দেয় আমি এই বৃষ্টির থেকে উদ্ধার পাই। আর যদি বৃষ্টির ছায়া না পাই, বৃষ্টিতে ভিজার পরে আবার যখন রৌদ্র আসে এই শরীরটা আমি রৌদ্রে শুকাই, কারণ আমি আমার হাত দিয়ে আমি ছাতা ধরতে পারি না। বলেন ঠিক কিনা? নবী মুসা
তুমি তোমার মালিককে জিজ্ঞাসা করবা, কেন আমার দুইটা হাত পা দিল না রে মুসা? তুমি তোমার মালিককে একটু জিজ্ঞাসা করবানি। মুসা নবী কয়ে তিনজনের কথাই জিজ্ঞাসা করব। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে 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 বার তুর পাহাড়ের সামনে গেলেন। মালিকের সাথে প্রাণ খুলে কথা বলবেন, কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাগ দিয়া কয়, মুসা রে, ও মুসা, মালিকের সাথে কথা বলো। মুসা নবী কয়, কি বলবো, কি বলবো, কি বলবো? ও দয়ার মালিক আল্লাহ, প্রথম যখন আসতেছিলাম একটা মহিলার সাথে দেখা হলো। ওই মহিলা আমারে প্রশ্ন করছে, ওই মহিলারে আপনি কেন বানাইছেন? ওই মহিলারে কেন এত ধন সম্পদ আপনি দিয়েছেন? ওই মহিলা তার সম্পদের হিসাব রাখতে পারে না। ওই মহিলা চায় তার ধন সম্পদ কমে যাওয়ার জন্য। ও গো আল্লাহ, আপনি বলে দেন কেন এই মহিলারে আপনি বানাইছেন? কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয়, মুসারে 2 নম্বরের প্রশ্ন কি? কয় 2 নম্বরের মহিলা বলল, তার কেন এত গরিব বানাইলেন? তার তো ধন সম্পদ কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অট্টালিকা নাই, ভালো জামা কাপড় নাই। ও গো আল্লাহ, 2 নম্বরের মহিলার কি জবাব দিব? আল্লাহ ডাক দিয়া কয়, মুসারে বললা 3টা কথা বলবা, 3 নম্বরের প্রশ্নটা কও। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, ওই যে একটা লোকেরে বানাইলেন, তার 2টা পা নাই, 2টা হাত নাই, এই লোকটারে কেন বানাইছেন? আল্লাহ ডাক দিয়া কয়, মুসারে এই তুর পাহাড়ে তুমি যাই না রাখো, ওই জায়গায় তুমি অপেক্ষা করো, দাঁড়াও। 1 নম্বরের প্রশ্নে, মুসা তুমি আমার বান্দিরে জানাইয়া দিবা যে আমার অট্টালিকা পাইছে, এই অট্টালিকা পাওয়ার পরে আমার বান্দি যে যাকাত দিত, আমি আল্লাহরে রাজি খুশি করার জন্য যেই দান সদকা করত, এই দান সদকাগুলি বন্ধ করে দিতে কও। যাকাত দেওয়া বন্ধ করে দিলে অটোমেটিকলি তার ধন সম্পদ কমে যাবে। কন্যা আল্লাহু আকবার। মুসা, 2 নম্বরের প্রশ্নের জবাব জেনে রাখো। যেই মহিলারে আমি গরিব বানাইলাম, ওই মহিলারে যাইয়া বলবা, তুমি যদি তোমার আল্লাহ তোমারে যা দিছে, তোমারে ধন সম্পদ দেয় নাই, তুমি গাছতলায় বসবাস করো, বাসতলায় বসবাস করো, তোমার অট্টালিকা নাই, তোমার কোনো সম্পদ নাই, আল্লাহ তোমারে যা দিছে তা নিয়ে তুমি মালিকের শুকরিয়া আদায় করো। এই মালিকের শুকরিয়া আদায় করলে আল্লাহ অবশ্যই অবশ্যই তোমারে গরিব থেকে ধনী বানাইয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্নের জবাব। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, আমি একটা জাহান্নাম বানাইছি, আপনারা নামটা শুনছেননি? জাহান্নামের নাম শুনছেননি? মাথায় না, মনে হয় কুমিল্লার শহরে জাহান্নাম বলতেই নাই। জাহান্নাম আসেনি একটা, জান্নাত। এবং যে লোকে একবারে নামাজ পড়ে না, হেও চায় জান্নাতে যাইতে, ঠিক কিনা? হে জানে জাহান্নাম একটা ভয়ঙ্কর জায়গা আছে। হ্যাঁ, যদি আপনি কোন যে এই টাকাটি দেমু, তুমি জাহান্নামে যাবে, কয় না মাপ চাই। জাহান্নামে যাইতে রাজি, তবে টাকা দিতে রাজি। জান্নাত চাই, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসা, 3 নম্বরের প্রশ্নের জবাব। আমি একটা জাহান্নামের মধ্যে একটা ছিদ্রি রাখছি, ওই যে আমার যেই লোকটার হাত নাই, পা নাই, ওই ছিদ্রিটা আমার বান্দারে দিয়া আমি মারবো। কন্যা আল্লাহু আকবার। মুসলমান, কেন এই কথাটা বললাম? আজকে আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, আপনি কিন্তু ধন সম্পদ পাওয়ার পরেও শুকরিয়া আদায় করেন না। বলেন ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? দেখবেন অনেক মানুষ আছে বড় হিংসুক, একজনের ধন সম্পদ আছে, হের সহ্য হয় না, আছে না নাই? একজনের দোকানে কাস্টমার বেশি, আরেকজনে কয় আমারে চোখ দেখে না, হের দোকানে কাস্টমারের অভাব নাই। বলেন ঠিক কিনা? বৈশা বৈশা শুধু কেবল তার মনের মধ্যে এইটাই জপতেছে, এইটাই জপতেছে। এরকম জপার কোন দোকানদার এই জগতে আছে না নাই? এক মহিলার ছাগলে বাচ্চা দিছে 8টা। কয়টা? জোরে কর। আরেক মহিলার ছাগলে বাচ্চাই দেয় না। তে খবর শুনছে ওই মহিলার বাচ্চা দিছে ছাগলে 8টা। হে আইসা দেখিয়া হে বেহুশ হয়ে গেছে। কথা বুঝে নাই? কথা বুঝেন নাই? ওই মহিলার ছাগলে 8টা বাচ্চা দিছে, আর যার ছাগলের বাচ্চা নাই, এই মহিলা দেখিয়া বেহুশ হয়ে গেছে। তো মানুষ প্রশ্ন করছে, বাচ্চা দিল ছাগলে, হের ছাগলের কষ্ট হয়েছে, মালিক টেনশনে থাকবে 8টা কেমনে বাঁচাইবো, আপনি কেন এত টেনশনে বেহুশ হয়ে গেলেন? আরে আমার ছাগলে বাচ্চাই তো দেয় না, তো টেনশন আমি করতাম না, হ্যাঁ করবো। ঠিক আছে না ওনার? তো আমি বলতে চাই, যারা ব্যবসায়ী আছে অনেকে কয় রে কাস্টমার আমার দোকান চিনে না, কয় কি কয় না? জোরে বলেন, বলে কি বলে না? যখন দেখবেন ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন
আজকে মনে রাখবেন, ওয়াজ তো সারাদিন শুনবেন, সারা রাত শুনবেন, মনে রাখবেন যখন দেখবেন দোকানের কাস্টমার একটু নড়বড় চলে যাচ্ছে, বুদ্ধি করে উঠে যাবেন। যে অবস্থায় থাকুক, যদি কাপড় পরিষ্কার থাকে, অজুটা সুন্দর করে বানায়, যদি মনে করেন পবিত্র আছেন, মনে মনে বসে বসে দুরূদ শরীফের মাত্রাটা বাড়িয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কাস্টমার ডাকার দরকার নাই, কাস্টমার আপনার দোকানকে ডাকবে। বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? অনেক দোকানদার দেখা যায় ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে তার দোকানের কাস্টমার ধরে রাখছে। বলেন ঠিক কিনা? দিন শেষে দেখা যায় তার কিচ্ছু নাই, দোকানে মাল টাল কম, কিন্তু তারপরে তার দোকানের কাস্টমার বেশি। এটা নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত একটা রহমত। বলেন ঠিক কিনা? আপনারা শুনেছেন আল্লাহর নবী হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। হাসান বসরির কাছে গেলে জগতের মানুষের কাছে জান্নাতের টিকিট বেচতেন। কন্যা কিসের টিকিট? জান্নাতের টিকিট বেচতেন। আল্লাহর ওলি হাসান বসরি মানুষদেরকে মুরিদ করাইতেন। যারা মুরিদ হইতেন, মুরিদ ইলাম যখন গ্রহণ করতেন, মুরিদ যখন হয়ে যাইতেন, হাসান বসরি আমল দিতেন। ওই আমলের পরে যদি মানুষ আমল করতে 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 সবাই আল্লাহওয়ালা হয়ে যাইতেন, আর হাসান বসরি একটা টিকিট দিয়ে দিতেন, ওই টিকিট নিয়ে কবরে যাইলে অবশ্যই অবশ্যই জান্নাত পেয়ে যাইতেন। কন্যা আল্লাহু আকবার। একটা যুবক ব্যবসায়ী হাসান বসরি এবার দরবার শরীফের মধ্যে গেলেন, যে দেখে লক্ষ লক্ষ মানুষ তার কাছে বিরাইতেছে। ওই যুবক ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমি তো কোনোদিন পীর মুরিদি বুঝতাম না। ওগো আল্লাহর ওলি, হাসান বসরি আপনি নাকি জান্নাতের টিকিট দেন, ওই জান্নাতের টিকিটটা আমি কিনতে চাই, খরিদ করতে চাই। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন যদি শুনেন কোন ইমাম সাহেব জান্নাতের টিকিট বেচে, একটা দৌড় দিবেন, জুতা টুতা লাগবে না, যাই আগে জান্নাতের টিকিটটা লই আইছে। ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? কারা কারা জান্নাতে যেতে চায় হাতটা তুলে দেখায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক সবাইকে জান্নাতের মেহমান বানিয়ে দেখ। কন্যা আল্লাহুম্মা আমিন। হাসান বসরির কাছে যুবক গিয়ে বলে, না আল্লাহর ওলি হাসান বসরি, আপনি নাকি মুরিদ হইলে নাকি জান্নাতের টিকিট। কয় না, এত সহজ না। মুরিদের পরে একটা টিকিট নিতে অনেক সময় লাগে, কি লাগে না? হাসান বসরি কয়, যুবক কি করো? কয় দোকানদারি করি। কয় কিসের দোকান? কয় কাপড়ের দোকান। এই বাজারের ওই পাশে কাপড়ের দোকান আছে না নাই? মুদি দোকান আছে না নাই? শুটকি দোকান, তরকারি দোকান আছে না নাই? এ মাছ দোকানও আছে। মুসলমান। হাসান বসরি কয়, তুমি কি করো? কয় ব্যবসা করি। যুবক ব্যবসা করো ভালো কথা, 5 ওয়াক্ত নামাজ পড়নি। কয় না, নামাজ পড়ি না। কয় তাইলে জান্নাতের টিকিট কেমনে পাইবা? জোরে সুরে কন্যা আল্লাহু আকবার। এবার যুবক ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি আমি জান্নাতে যাইতে চাই। কেমনে জান্নাতে যাইব? কয় কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। মুসলমান হইলে মুসলমানের উপরে আল্লাহ 5টা ফরজ দিয়েছে, এই ফরজগুলি আদায় করবা, অবশ্যই অবশ্যই টিকিট পাইবা, অবশ্যই অবশ্যই জান্নাতের মেহমান হয়ে যাইবা। কন্যা আল্লাহু আকবার। ওই যুবক কয়, আল্লাহর ওলি আমি জান্নাতের টিকিট কেমনে নিব? কয় পাগলামি করিস না, আগে কালিমা পড়। এবারে কালিমা পড়ানো হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ডাক দিয়া কয়, হুজুর কালিমা গ্রহণ করেছি। কয় এখন কি করতে হবে? কয় জানোনি? কয় না জানি না, জানলে তো আর আসতাম না। বলেন ঠিক কিনা? ওই যুবকের জবাবে আল্লাহর ওলি হাসান বসরি কয়, যেহেতু ব্যবসা করো, 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। যুবক দোকানদারি করো, যখন মসজিদে আজান হয়ে যাবে, আজানের সাথে সাথে একটা দৌড় দিয়ে যায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। কন্যা আল্লাহু আকবার। যুবক কয়, হুজুর আমার দোকানটা কি করব? কয় 7-8টা নামে আর দৌড় দিবা, দোকানের মালিক জিম্বাদার হয়ে যাবে আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। যুবক এই কথা বললেন। যুবককে বলার পরে পাশে একটা ইহুদির দোকান। এ মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন, মুসলমানদেরকে অনেক মানুষ আছে, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান আছে, যেমন ধিক্কার মারে। বলেন ঠিক কিনা?
তারা তাদের ধর্ম পালন করো, আমরা তাদের ধর্মের বিরোধিতা করতে চাই না, বলেন ঠিক কিনা? হাসান বসরি বললেন, যুবক যাবে, আজান যখন দিবে মসজিদে তুমি নামাজ আদায় করবা। আজান হয় মসজিদে, ওই যুবক শাটারটা টান দিয়া মসজিদে চলে যায়। কিন্তু এর একটা দুঃখের বিষয় হইল, দোকানে কাস্টমার নাই। আল্লাহু আকবার কর। এখন আপনি দিনটা দোকান খুলে বসে থাকবেন, মাছ তো পচা লেগে যাবো, ঠিক কিনা? মুদি দোকানের মাল বিক্রি না হলে তো এগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে, বলেন ঠিক কিনা? কাপড় দোকান ড্যামেজ হয়ে যাবে কাস্টমার না থাকলে, বলেন ঠিক কিনা? যুবক প্রত্যেক ওয়াক্ত নামাজ রাজার হলে চলে যায়। এদিক দিয়া ইহুদি জোরে জোরে হাততালি দিয়া কয়, পাগল, এ পাগল বুঝলি না রে, যখন আজান হয় তখন তো কাস্টমার ঠেলা দেয়, বলেন ঠিক কিনা? দেখবেন শয়তান না কিছু কাস্টমার আছে, আগে দেখে আজান হইলে মনে হয় তারা নামাজে যাইবো, বীর কম থাকবো, তারা যায় আছে না নাই? এ মুসলমান, আল্লাহর ওলি কইয়া দিল, আজান যখন হয় তুমি নামাজে চইলা যাইবা। ইহুদি দিক দিয়া ধিক্কার মারে, আরে মুসলমান বুঝলি না, তুই যখন মসজিদে চলে যাস তোর দোকানের কাস্টমার আমার দোকানে চলে আসে। এই কথা যখন বারবার কয়, মুসলমানের সন্তানের মধ্যে যেন কেন একটা কি লেগে গেল। এবার ওই যুবক আল্লাহর ওলি হাসান বসরির দরবারের মধ্যে 5 দিন যখন হইয়া যায়, এবার আবার হাজিরা দিতে গেলেন। যাওয়ার পরে আল্লাহর ওলি হাসান বসরি যখন তাকে দেখলেন, দূর থেকে ডাক দেয়া কয়, যুবক, মনটা তোমার ভালো না কেন? আমি জানি তোমার দোকানে কাস্টমার নাই, এই জন্য মনটা বড় বেজার কন্যা। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা দিলের কথা মনের কথা জানে কি জানে না? রাজকুঞ্জ বাজারের ব্যবসায়ী এ যুবক আল্লাহর ওলির দরবারে যখন যুবক গেলেন, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তোমার দোকানের কাস্টমার নাই, তোমার টেনশন করার দরকার নাই, একটু অপেক্ষা করো, আল্লাহ অবশ্যই অবশ্যই রহমতের ছায়া দিয়া তোমারে নিবে, কন্যা সুবহানাল্লাহ। এবার যুবক চলে আসলেন। 10 দিন যেদিন হয়ে গেল, আবার গেলেন, কোনো কাস্টমার নাই, 2-4টা ছোট ছোট কাস্টমার আসে। যখন চলে যাওয়া হলো, আবার হাসান বসরি রাখ দিয়া কয়, যুবক, মনটা বড় বেজার, তোমার দোকানে কাস্টমার নাই, এটাই তো সমস্যা। কয়, হা, মনের কথা তো জানেন, কিন্তু কাস্টমার পাঠান না কেন, কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, কয় 11 তারিখ যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন মাগরিবের নামাজটা পইরা হাসান বসরির দরবারের মধ্যে হাজিরা দিবা, পারবানি? কয়েন না আল্লাহু আকবার। যুবক ডাক দিয়া কয়, অবশ্যই হুজুর, আপনি বলেছেন আপনার হাতে কালিমা পড়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, আপনার উপরে এবং আল্লাহর উপরে একটা ভরসা আমার আছে, আপনি যেভাবে বলেছেন ওভাবে আমি আমার আমলগুলো করে যাই, হয়তো মালিক একদিন আমার প্রতি দয়া করবে, কন্যা আল্লাহু আকবার। এ যুবক, 11 তারিখ যেদিন শেষ হইয়া যাইব রে, যুবক তো আশায় আছে আল্লাহর ওলির দরবারে যাইব। 1 দিন 2 দিন 3 দিন 10 দিন পর্যন্ত ওই যুবক অপেক্ষা করলেন। 10 তারিখ অপেক্ষা করে 11 তারিখের জন্য অপেক্ষা করে মাগরিবের নামাজটা জামাতের সহিত আদায় করেছে ওই যুবক মাগরিবের নামাজটা আদায় কইরা দোকানের শাটারটা আলগি দিয়া যখন আল্লাহর নাম শুরু কইরা কেশের মধ্যে বসছে, হঠাৎ করে দেখে সাদা পাগড়ি পরা, সাদা পাঞ্জাবি পরা অনেকগুলি কাস্টমার ওই যুবকের দোকানের মধ্যে আইসা ভিড় লেগে গেছে, কন্যা আল্লাহু আকবার। মানি না, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। যারা দোকানদার কাস্টমার চান কি চান না? জোরে কোন দরকার আছে না নাই? রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী, আপনাকে বলতে চাই হতাশ হওয়ার দরকার নাই। আল্লাহ চাইলে 10 দিনের বিক্রিটা একদিনেই করাইয়া দিতে পারে কি পারে না? আপনাদের মনে করে না পারেনি? জোরে বলেন সম্ভব কিনা? এবার এতগুলি কাস্টমার একের পরে সবাই বলতেছে দোকানের এই কাপড়টা দেন, ওই কাপড়টা দেন, ওই কাপড়টা দেন। একের পর এক নামাইতে নামাইতে একটা নয় দুইটা নয়, একের পর এক সব মালগুলি নামানো হলো। তাদের মধ্যে একজন ব্যক্তি দেখা যায় অনেক বুজুর্গ আল্লাহর ওলি। ওই লোকটা ডাক দিয়া কয়, যুবক, তোমার ফ্যাক্টরি বা তোমার গুদামের মধ্যে বা তোমার যেই দোকানের মালগুলা যেই পেয়ার মধ্যে তুমি রাখো, ওই জায়গা থেকে তোমার কি আর মালগুলি আছে কিনা? কয় হ্যাঁ আছে। কয় তাইলে চলো তোমার গোডাউনের মধ্যে কি মাল আছে ওই মালগুলি আমরা দেখতে
দেখতে চাই। এবার যুবক ওই গোডাউনের মধ্যে নিলেন, ওই গোডাউনের সব মালগুলি তারা কিনে নিয়ে চলে আসলেন। কন্যা আল্লাহু আকবার। যুবককে নগদ টাকা দেওয়া হলো। যুবক অবাক হয়ে গেলেন, এতদিন আমার দোকানে কাস্টমার নাই। আমারে আল্লাহর ওলি হাসান বসরি বলেছে দোকানে বৈশা বৈশা জিকির আজকার করার জন্য, মনে মনে দুরূদ শরীফ পড়ার জন্য। আমি তো মনে মনে দুরূদ শরীফ পড়ে জিকির আজকার করি। কন্যা আল্লাহু আকবার। এতগুলি কাস্টমার, তাদের চেহারা দেখতে বড় সুন্দর, তাদের মাথার মধ্যে পাগড়ি, তাদের মাথার মধ্যে টুপি, তাদের বাসা এত সুন্দর। এই কাস্টমারগুলি কোথা থেকে আসলো? যুবক বড় অবাক হয়ে গেল। কন্যা আল্লাহু আকবার। যুবক সব বিক্রেতার পরে টাকাগুলি নিলেন। টাকাগুলি নিয়ে মনের মধ্যে বড় আনন্দ। কন্যা আল্লাহু আকবার। আপনাদের দোকানে বেচা কিনা হইলে খুশি লাগে কি লাগে না? মনে করেন যারা দোকানদার, একটা পর্যন্ত দোকানদারি করবে নিয়ত করে আসছে, 10টা বাজে দেখা যায় সব মাছগুলি বিক্রি হয়ে গেছে। খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? যুবক ডাক দিয়া কয়, হুজুর। হাসান বসরি কয়, খবরদার, চুপ করো, কোনো কথা নাই। আজকে দোকানে কাস্টমার বেশি গেছে। কন্যা আল্লাহু আকবার। কি খেলাও? অনেকে তো ফির মুরিদি বিশ্বাসই করে না, আছে না নাই? হাসান বসরি ডাক দিয়ে কয়, যুবক তুমি বলার দরকার নাই, আজকে মাগরিবের পরে কাস্টমার বেশি আসছিল নি? কয় হ্যাঁ। কেমন বিক্রি হইছে? কয় যেটা শতদিনের বিক্রিও হয় নাই। আমার দোকানে, আমার গুডাউনে কোনো মাল নাই। আমি খরিদ করতে, আমি যেই মালগুলি খরিদ করে আমার দোকানের মধ্যে আমি তুলেছিলাম, আমার র্যাকের মধ্যে একটা বলতে একটা কাপড় নাই। যেই কাস্টমারগুলি গিয়েছিল সব কাপড়গুলি কিনা আমার দোকানের মালগুলি শেষ করে দিয়েছে। কন্যা আল্লাহু আকবার। যুবক ডাক দিয়া কয়, হাসান বসরি, এই যুবক মালগুলি যে বিক্রি করলা কেমন লাভ হয়েছে? কয় অন্য সময়ের থেকে অনেক ভালো লাভ হয়েছে। তুমি কি বেশি বেশি ধরছনি? কয় না, আমি তুলনামূলক কম করেই ধরলাম। তারপরও একসাথে মালগুলি বিক্রি করার কারণে আমার দোকানে অনেক লাভ হয়েছে। কন্যা আল্লাহু আকবার। এ রাজগঞ্জ বাজারের যুবক, আপনি তো হতাশ হয়ে যান, ব্যবসা বাণিজ্য শুরু করতে করতে আপনি বড় আবেগী হয়ে যান। হায়রে আমার দোকানে কাস্টমার নাই, আমারে মনে হয় ব্যবসায় চায় না, এরকম বলে কি বলে না? আরো জোরে কোন বলে কি বলে না? আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতে চাই, যারা ব্যবসায়ী মানুষ, দোকানে বৈশা বৈশা মনে মনে যদি দুরূদ শরীফ পড়তে পারেন, মনে মনে যদি জিকিরের মাত্রাটা বাড়াইয়া দিতে পারেন, হে যুবক, একদিন দেখবেন হাসান বসরির মুরিদের মতো ওই যে আপনার দোকানের মধ্যে কাস্টমার আইসা কম সময়ের মধ্যে খরিদ কইরা আপনার দোকানের সব মাল খরিদ করে নিয়ে যাইতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই বিশ্বাস আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এমন একজন নবীর উম্মত আমরা, যেই নবী আমাদেরকে শিক্ষা দিলেন, উম্মত যদি আমি নবীর মোহাব্বত করো রে, এই মোহাব্বতের কারণে দুনিয়াও তুমি অনেক দামি হইবা, আখিরাতেও তুমি অনেক দামি হইয়া যাইবা। কন্যা আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হাবিব আমার, যদি আপনার উম্মতেরা আপনি আমাকে যদি পাইতে চায়, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী কেমন, দয়াল নবী কেমন, এই দুরূদ শরীফ হাসান বসরির মুরিদ এবার বেশি বেশি দুরূদ শরীফ পড়ার কারণে তার দোকানের মধ্যে কাস্টমার এসে ভরপুর হয়ে গেছে। এ মুসলমান, কেন এটা এই কথাটা বললাম? নবীর মোহাব্বত এই দিলের মধ্যে রাখলে কি হয়? আপনারা একজন যুবকের নাম শুনেছেন, যিনি জগৎ বিখ্যাত একজন যুবক ছিলেন, সারা অদ্য পৃথিবীর যিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, হযরতে ওমরের নাম আপনারা শুনছেন কি শুনছেন না? এ মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর তরবারিটা হাতে নিয়ে রইল, মায়ার নবীরে কতল কইরা কল্লা মুবারকটা ফালাইয়া দিবে। কন্যা আল্লাহু আকবার। এই জগতের মানুষ, মায়ার নবী
ইসলামের প্রথম যুগে খানায় কাবার সামনে নামাজ আদায় করতেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ হুজরা মুবারকের মধ্যে অবস্থান করতেছেন। মায়ার নবী যখন খানায় কাবার মধ্যে নামাজ পড়তেছেন, ইহুদিরা মায়ার নবীরে আঘাত করতেছেন, একের পর এক আঘাত করতেছেন। মায়ার নবী নামাজ আদায় কইরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিল। এদিক দিয়ে একজন ইহুদি রাগ দিয়া কয়, কে পারবা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে এই জায়গার মধ্যে অপমান করতে পারবা? কন্যা নাউজুবিল্লাহ। এই যারা যুবক আপনারা কেমনে সহ্য করবেন? আমি তো পারি না। এরকম দুঃখের কথা বললে আমাদের হৃদয়টা ভাঙচুর হয়ে যায়, বলেন ঠিক কিনা? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যেই খানায় কাবার মধ্যে আপনারা যান, যেই কাবা শরীফের গিলাফটা ধরার জন্য আমরা পাগল পারা হয়ে যাই, বলেন ঠিক কিনা? ওই কালো গিলাফের খানায় কাবা জীবন একবার যার হাত লেগেছে, এই হাত কোনোদিন জাহান্নামের লাকড়িতে জ্বলবে না, বলেন ঠিক কিনা? আরো জোরে সোরে কোন ঠিক কিনা? খানায় কাবার সামনে এবার নামাজ আদায় করতেছেন, মালিকের কদমে সিজদা দিয়েছেন। হঠাৎ করে একজন ইহুদি ডাক দিয়া কয়, কে পারবা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে এই জায়গার মধ্যে অপমান করবা? কন্যা নাউজুবিল্লাহ। একজন ইহুদি ডাক দিয়া কয়, কি লাগবে, কি প্রয়োজন আমার কাছে বলো। হঠাৎ করে একজন ইহুদি তারকে আরেকটা ইহুদি বলে দিলেন, ওই যে ওটের নারী বুড়িগুড়ি দেখা যায়, ওই নাফাকি গুলি নিয়ে, নারী বুড়িগুলি নিয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গাড়ের মধ্যে দিয়ে দিও। কন্যা নাউজুবিল্লাহ। হে মুসলমান, আজকে কোন জায়গার থেকে কালিমা পাইলেন? কেমন নবী আপনি? আমি পাইলাম। এই নবীর কষ্টের কথাগুলি শুনলে আমাদের চোখের পানি ধরে রাখা সম্ভব হয় না, বলেন ঠিক কিনা? মায়ার নবী মালিকের কদমে সিজদা দিয়েছেন। একজন ইহুদি ওটের নারী বুড়ি গুড়ি আইনা রহমাতাল লিল আলামিনের গার মুবারকের মধ্যে দিয়ে গেলেন। সিদ্দিকে আকবর দেখলেন, যিনি হিজরতের সঙ্গী হয়েছে, কন্যা আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক এই ঘটনাটা দেখা সামনে আগাইলেন। ইহুদিরা আবু বকরকে এভাবে মারধর করলেন, রক্তাক্ত করে দিলেন। আবু বকরকে আমার জীবন শেষ করে ফেললে মায়ার নবীরেও যদি শেষ করে বলে কি উপায় হবে? কন্যা আল্লাহু আকবার। সিদ্দিক আকবর একটা দৌড় মারলেন, হুজরা মুবারকের মধ্যে আসলেন। ফাতেমা রে, হে ফাতেমা, মায়ের নবীর শরীর মুবারকের মধ্যে কাফের মুশরিক বেঈমানেরা আঘাত করেছে। কন্যা আল্লাহু আকবার। দেখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি মায়ার, সবচেয়ে বেশি আদরের হয় বাবার কাছে মেয়েরা, বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? যাদের মেয়েরা যেমনি ভাবে বাবারে আদর করে, ছেলেরা কিন্তু এমন আদর করে না, বলেন ঠিক কিনা? মেয়েরা দেখবেন বাবার ভালোবাসার কাছে হেরে যায়। কোন জায়গায় ব্যবসায় বাজারে আসতে চাইলে মেয়েরা দেখবেন বাবার কপালে চুমা খায়, গালে চুমা খায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ মা জাতিদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী মনটা কি একটু নরম হবে নি রে বাবা? মায়ের নবী খানায় কাবার সামনে নামাজ পড়েন। ইহুদিরা এই ঘটনাটা যখন ঘটাইলেন, সিদ্দিকে আকবরকে মারধর করলেন। একটা দৌড় দিয়ে হুজরা মুবারকের কাছে গেলেন। মা ফাতেমাকে বলা হলো, ফাতেমা রে, তোমার বাবার শরীর মুবারকের মধ্যে ওটের নারী বুড়ি গুড়ি পালাইছে। মা ফাতেমা একটা দৌড় দিয়া খানায় কাবার সামনে আইসা দেখে মায়ার নবী সিজদায়। মায়ার নবী আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিছে রে। আর নারী বুড়ি গুড়ি রক্ত রক্ত করে ফেলছে, মায়ার নবীর শরীর মুবারকের মধ্যে ফালাইছে। মা ফাতেমা কাইন্দা কাইন্দা কয়, মক্কার মানুষ, কোনদিন আমার বাবা তোমাদের খারাপ চায় নাই, কোনদিন আমার বাবা কোন মানুষকে ডিল মারে নাই। তোমরা তো আমার বাবার একের পর এক আঘাত করেছো। কন্যা আল্লাহু আকবার। এই মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আমার বাবার এত অসম্মান কেন করো তোমরা করতেছ? আমার বাবা এই ইসলামের জন্য, কালিমার জন্য তোমাদেরকে শুধু দাওয়াত দিয়েছে। আমার বাবা কোনোদিন তোমাদেরকে অত্যাচার করে নাই। মায়ের নবীর কলিজার টুকরা ফাতেমা
হাত মোবারকটা দিয়া বাবার গার মোবারক থেকে ময়লা আবর্জনীগুলি ফালাইছে। ফরনের জামাটা দিয়া বাবার মুখ মোবারকটা মুইসা বাবার দুইটা গালের মধ্যে চুমা খাইছে। কন্যা আল্লাহু আকবার। এ রাজকুঞ্জ বাজারের যুবক, যদি আপনার বাবারে আমার বাবারে অপমান করে রে, আমাদের সহ্য হয় না, বলেন ঠিক কিনা? যেই নবীরে না বানাইলে আপনি যুবক হইতেন না, আপনার বাবাও আসতো না, আমরা কেউ বলতে কেউ এই জগতের মধ্যে আসতাম না, বলেন ঠিক কিনা? ওই মায়ার নবী রহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কয়ে, ফাতেমা রে, তুমি কার থেকে শুনেছ বাবারা যতই ক্ষতিগ্রস্ত হয় কোনোদিন নিজের চোখের পানিটা সন্তানের সামনে ফালাইতে চায় না, বলেন ঠিক কিনা? মায়ার নবী মা ফাতেমা কলিজার টুকরা মেয়ের দুই গালে চুমা খায়। চুমা খায় কয়, মারে তুমি যাও, তুমি যাও, তুমি হুজরার মধ্যে চলে যাও, বাবার জন্য তুমি টেনশন কইরো না। মায়ের নবীরে তায়েফবাসী কত কষ্ট দিয়েছে, উহুদের ময়দানে খন্দকে কত কষ্ট দিয়েছে, বলেন ঠিক কিনা? কোনদিন নবীজি হাত মোবারক তুলে বদদোয়া করেন নাই, কিন্তু ওই দিন, যেই দিন উটের নারী বুড়িগুলি রহমাতাল লিল আলামিনের দেহ মোবারকের মধ্যে, শরীর মোবারকের মধ্যে নিক্ষেপ করেছে, মায়ের নবী আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ ও দয়ার মালিক, আমি কোনোদিন আমার উম্মতের জন্য এত দোয়া চেয়েছি, আমি কোনোদিন কাফের মুশরিক বেঈমানের জন্য আমি কোনোদিন বদদোয়া করি নাই। ও গো আল্লাহ, আজকে তোমার কুদরতি পায়ে আমি সিজদা দিতে গেলাম, এই জায়গার মধ্যে ইহুদিরা আমারে থাকতে দেয় নাই, তোমার কুদরতি পায়ে সিজদা দিতে দেয় নাই। ও গো আল্লাহ, এটা আমি সহ্য করতে পারি নাই। কন্যা আল্লাহু আকবার। নবীরা বদদোয়া দিলে লাগে কি লাগে না? নবীরা দোয়া করলে লাগে কি লাগে না? এ যুবক, আল্লাহর নবী বদদোয়া দিলেন, ওই বদদোয়া লেগে গেলেন, তারা একের পর এক, একের পর এক অবশ্যই কাফের মুশরিকরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। ওই ইসলামের প্রথম যুগ, যখন এই কালিমা পড়ে হযরতে ওমর হয়ে গেলেন ইসলামের প্রথম সৈনিক। কন্যা আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর তার বোন কালিমা পড়েছেন মায়ের নবীর কাছে। কালিমা পড়ার পরে মায়ের নবী বললেন, এ শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছে, এই কোরআনের সবকটা শুনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে সোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত ওমরের বোন কোরআন তেলাওয়াত করতেছেন, ইতিমধ্যে কে যেন হযরতে ওমরকে গিয়ে বললেন, এ ওমর, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিরোধিতা করো, এটা শুনতাম, কিন্তু তোমার বোন মুহাম্মদের কালিমা পইরা আবার বৈশা বৈশা কোরআন শরীফ পড়ে, তুমি কেমনে ওমর এটা মাইনা নিলা? কন্যা আল্লাহু আকবার। ক্লিক লাগাই না মানুষ আছে না নাই? এই দুনিয়াত আছে না নাই? কথা কন্যা আছে না নাই? কুমিল্লা শহরে আছে না নাই? বিভিন্ন জায়গায় আছে না নাই? কেউ ভালো চলক চায় না, আছে না নাই? হঠাৎ করে যখন এই কথা বললেন, হযরতে ওমরের কানের মধ্যে যখন গেলেন, ওমর তরবারিটা নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আজকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লা আলাদা করে দিবে। কন্যা নাউজুবিল্লাহ। এদিক দিয়া মায়ের নবী রহমাতাল লিল আলামিন হুজরা মুবারক থেকে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, ও দয়ার মালিক, ইসলামের জন্য, কালিমার জন্য ওমরকে তুমি অবশ্যই ইসলামের জন্য একটা জান্ডা হিসাবে তুমি কবুল করে নাও। কন্যা আল্লাহু আকবার। এই দোয়া যখন করলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। এবার হযরতে ওমর আসতেছেন তরবারি হাতে। হযরতে ওমরের বোনের ঘরের সামনে যখন চলে আসলেন, ওমরের বোন জামাইও কালিমা পড়ে মুসলমান হয়েছেন।
হযরতে ওমরের বোন জামাই যখন ওমরের গর্জানির কথা শুনলেন, ওই আওয়াজটা শোনার পরে একটা দরজার ফাঁকে দিয়া বের হয়ে একটা দৌড় মারছে, কন্যা আল্লাহু আকবার। এদিক দিয়া হযরতে ওমরের বোন বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, বেড়ার সাথে কানটা লাগাইয়া হযরতে ওমর শুনতেছেন। এত মধুর তেলাওয়াত হযরতে ওমর শুইনা হঠাৎ কইরা একবারে স্তব্ধ হয়ে গেলেন। হযরতে ওমর কয়টা তো সাধারণ কোনো ভাষা না, সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওমর অবাক হয়ে গেলেন। ওমর কয়, আমার বোন তো সাধারণ মানুষের কালিমা পড়ছে না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাধারণ কোন নবী না মনে হয়, কারণ এত কোরআন, এত মধুর সুর, পৃথিবীতে কত গান শুনলাম, একদিন পরে দুই দিন পরে আর ভালো লাগে না, বলেন ঠিক কিনা? রিংটোন দেয়, অনলাইন থেকে নামায়, এবার ডাউনলোড করে নামানোর পরে 3 দিন পরে আর এই রিংটোন ভালো লাগে না, বলেন ঠিক কিনা? কিন্তু মধুর তেলাওয়াত কোরআন, এটা সারা পৃথিবী নয়, জান্নাত পর্যন্ত। এবার নামাজ আদায় করার সময় সূরা ফাতিহা পড়তে হয় কি হয় না? এত লক্ষ লক্ষ বার সূরা ফাতিহা এত হুজুর তেলাওয়াত করলো, প্রত্যেকটা মসজিদের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত হয়, আদৌ পর্যন্ত সূরা ফাতিহা কোন মুসলমানের কাছে বিরক্ত লাগে না, বলেন ঠিক কিনা? হযরত ওমর বেড়ার সাথে কান লাগায়া মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরের তরবারি হাতের থেকে এইটা দিয়া ফলাই দিছে। সুবহানাল্লাহ। ভাই যে কই কার কাছে আসেননি আপনারা? সবাই আছেন? তেলাওয়াত শুনা মনে করেন এক একজন। আমার ভাই কিছুক্ষণ আগে কত সুরলিত কণ্ঠে মায়ের একটা সঙ্গীত পড়েছে, গজল পড়েছে। আমি মায়ের ভালোবাসায় হারিয়ে গেলাম। চিন্তা করলাম, যদি বাবার কথাটা এই সময়ে পড়তো, খোদা কি কসম, যাদের বাবা নাই হৃদয়টা ফেটে কান্না আসতে, পারেন ঠিক কিনা? আমার দিন সাক্ষী দেয়, এই জায়গায় যারা ছিলেন, যাদের মা ছিল না, তাদের অশ্রু বেয়ে বেয়ে পানি পড়েছে, বলেন ঠিক কিনা? জোরে বলেন। হযরত ওমর তরবারিটা হাত থেকে ফেলে দিলেন, হাত থেকে ফেলে দিয়ে বোনকে বলতেছেন, বোন দরজা খোলো। একের পর এক বলতেছেন, বোন ভয়ে পেয়ে গেলেন, কয় না তোমারে আমি মারধর করব না, এত মধুর তেলাওয়াত আমি আর কোনোদিন শুনি নাই, দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দিলে আমি তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা কইতে চাই, কন্যা আল্লাহু আকবার। দরজা খুলে দেওয়া হলো। উমর তার বোনের গালের মধ্যে চুমা খায়, ডাক দিয়ে কয়, কলিজার টুকরা বোন, এতদিন আমি বুঝতে পারি নাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাধারণ কোনো নবী না, তার কালিমা সাধারণ কোনো কালিমা হতে পারে না, তার কোরআন তেলাওয়াত সাধারণ কোনো তেলাওয়াত হতে পারে না। আমার এক্ষুনি কালিমা পড়ায়া আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে নিয়ে যাও, আমার এক্ষুনি মুসলমান বানাইতে হবে, কন্যা আল্লাহু আকবার। হযরত ওমরের বোন ডাক দিয়া কয়, খবরদার, তুমি মনে করছো সাধারণ? তুমি ইহুদির থেকে অথবা কাফের থেকে যদি তুমি মুসলমান হতে চাও, আগে পবিত্রতা অর্জন করতে হবে, বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বোন ডাক দিয়া কয়, ভাই আগে যাও গোসল করো, ওযু বানাও, পবিত্রতা অর্জন করো, আমি রহমাতাল লিল আলামিনের দরবারে তোমারে নিয়ে যাবো, কন্যা আল্লাহু আকবার। আরো জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। এই জগতের মানুষ, এবার যখন হযরতে ওমরকে নিয়ে যাওয়া হলো, মায়ার নবী হুজরা মোবারক থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি ওমরকে চাই, তুমি আল্লাহ চাও, কন্যা আল্লাহু আকবার। আরো জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। হযরতে ওমর তরবারিটা হাত থেকে ফেলায়া কালিমা পড়ার জন্য যখন চলে গেলেন, মায়ার নবীর দরবারে গিয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার যুবক কুমার সালাম বিনিময়ের পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি বুঝতে পারি নাই, আমাকে এক্ষুনি কালিমা পড়াইয়া দিবেন, আমাকে আর দেরি করাইবেন না। আমি ওমর আপনার হাতে কালিমা পইরা আমি মুসলমানের কাতারে নামটা লিপিবদ্ধ করতে চাই, কন্যা আল্লাহু আকবার। এই মাত্রই হযরতে ওমরকে কালিমা পড়াইয়া দিয়া হলো, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ার পরে হযরত ওমর কয়, আমার তরবারিটা হাতে দাও। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, যেই তরবারি আমি হাতে নিয়েছিলাম আপনার গর্দানটা ফেলে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর কথা দিলাম এই তরবারি আমি রাখলাম। ইসলামের বিপক্ষে, নবীর বিপক্ষে, কালিমার বিপক্ষে যারা কথা বলবে আমি ওমর সাথে সাথেই গর্দানটা ফেলে দিব। কন্যা আল্লাহু আকবার। আবু জাহেলের নাম শুনছেন আপনারা? কথা শুনছেন নি? কথা কয় না, জোরে কন, আরো জোরে। একদিন আবু জাহেল বেরিয়েছে, আমরা তো সব বুর্গি হয়, মানে এমন ভাবে বেরিয়েছে আর কেউ নাই, এমনই নেতা। এরকম অনেক নেতা খেতা আছে না, বাইর থেকে বাড়িলে লুঙ্গিটা একটু সাহসু কইরা বাড়ে, আইরি দেখলে অনেক মানুষ ধরে একদিকে চলে যায়, ফলে ক্যাডারি যা, ঠিক কিনা? আবু জাহেল বাড়িছে, বাড়িয়া নবীজির হুজরার দিকে আসবো। হযরত ওমর ডাক দিয়ে, আবু জাহেল একটা দৌড় দিছে, হাদিস শরীফে আসছে। কারণ শয়তান পর্যন্ত 40 দিন হযরতে ওমর যেদিক দিয়ে হাঁটতেন, শয়তান 40 দিন ওই রাস্তায় হাঁটতেন না। জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে সোরে কোন সুবহানাল্লাহ? আবু জাহেল কো সারছে, এটা তো সাধারণ কারো দমক না রে। ওমর আইছে, খবর আছে, সব তছনছ করে ফেলে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আমি বলতে চাই, যারা ইসলাম নিয়ে, কালিমা নিয়ে, যারা মুসলমানের সম্মান নিয়ে, মায়ার নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা এই পর্যন্ত টানা হেচ্ছা করতেছেন, তারা কোনোদিন রেহাই পাবেন না। বলেন ঠিক কিনা? এই পোশাকটা বড় দামি, এই ইজ্জতটা বড় দামি, ইসলামী একটা পোশাক। এই পোশাক যারা বিক্রেতার কাতারে নিয়ে যাবেন, খোদার কসম এই জমিন একদিন মায়ার নবীর ইজ্জতের চাদর টানার কারণে এই জমিন একদিন আপনিও বেয়াজ্জতি হতে হবে। বলেন ঠিক কিনা? মায়ার নবী রহমাতাল লিল আলামিন যদিও মক্কা নগরীতে পদার্পণ করেছেন, আগমন করেছেন, মক্কা নগরীর মানুষেরা মায়ার নবীরে থাকতে দেয় নাই, মায়ার নবীরে থাকতে দিবেও না। আল্লাহ পাক জিবরাইল কয়, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও যাও, আমার নবীরে বইলা দাও আমার নবী মক্কায় থাকতে পারবে না, কারণ মক্কাবাসী আমার নবীরে থাকতে দিবে না। কন্যা আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি তো মক্কায় থাকতে পারবেন না। আপনি মিরাজের রজনীতে যখন গিয়েছিলেন, মিরাজের রজনীতে হযরতে জিবরাইল, আপনি কি জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়াসরিব নামক একটা জায়গায় আপনাকে নিয়েছিলাম, মনে আসেনি? কয় হ্যাঁ। ওই জায়গার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন? কয় হ্যাঁ। 2 রাকাত শুকরিয়াতার নামাজ পড়েছিলেন? কয় হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার শেষ ঠিকানা ওই যে ওই জায়গার মধ্যে ইয়াসরিব নামক যেই জায়গাটা হবে, ওই মদিনার ইয়াসরিব নামক এখন রওজা শরীফ যেই জায়গায় আছে, ওই জায়গার মধ্যে আপনার নবীকে, আপনি নবীকে অবশ্যই অবশ্যই চলে যেতে হবে। বলেন ঠিক কিনা? তুমি ছিলে ইয়াসরিব নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ, তোমার মাঝে প্রবাহিত নূরের ঝরনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবাই সব বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায়। তুমি ছিলে ইয়াসরিব নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ, তোমার নূরে প্রবাহিত নূরেরই ঝরনা, তোমার মাঝে প্রবাহিত নূরেরই ঝরনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায়। ডাক দিয়া কয়, জিবরাইল, আমি বুঝি মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে? কয় হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন এই মদিনার মানুষ, মক্কার মানুষ আপনাকে চায় না। যেই মদিনায় আপনি যাবেন
পৃথিবীর সব শহরের চাইতে আল্লাহ মদিনার শহরটার এত দামি একটা শহর বানাইবো, ওই শহরটার জন্য সব আশিকে রাসূলরা পাগল থাকবে। বলেন ঠিক কিনা? আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? মদিনা নাম কত মধুর, মদিনা আরে যে কত দূর, ওই মদিনার পথের দুলি আমি মাপতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাবেন ইয়াসরিব নামক ওই শহরের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহরটারে এত দামি একটা শহর বানাইবে, ওই শহরটা পৃথিবীর মানুষগুলি দেখার জন্য পাগল পারা হইয়া যাইব। এ মুসলমান ইমানদার, যারা একবার মদিনায় গিয়েছিলেন, যারা 10 বার গিয়েছিলেন, যারা 50 বার গিয়েছিলেন, যারা 100 বার গিয়েছিলেন, ওই লোকটারা যদি প্রশ্ন করা হয় মদিনা কেমন লাগছে, কয় মদিনা অনেক সুন্দর লাগছে। কয় আর যাইতে চাননি? কয় না না, একবার না, 2 বার না, 100 বার যাওয়ার পরেও মদিনা দেখার স্বাদ মিটবে না। বলেন ঠিক কিনা? মদিনার সবুজ গুম্বজ এত মধুর, এত মায়াবী রে, ওই গুম্বজ দেখতে দেখতে জীবন চলে যাবে, তারপরেও দেখার স্বাদ মিটবে না। কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন মদিনা, এমন সুন্দর একটা শহর। আমি নিজেও গিয়েছিলাম, ওই সবুজ গম্বুজের দিকে তাকিয়েছিলাম। রাত্র যখন গভীর হয়, আশিকে রাসূলের মনের খোরাক হলো মদিনা। বলেন ঠিক কিনা? আরো জোরে সোরে কন্যা ঠিক কিনা? আমি দেখলাম পাকিস্তানের মানুষগুলি মসজিদে নববীর মধ্যে ঢুকে না, তারা মসজিদে নববীর বাহিরের থেকে আইসা রুটি বা হালুয়া নিয়ে বৈশা বাহিরের দিকে এমনি গম্বুজের দিকে তাকায়, আর দুরূদ শরীফ বৈশা জপতে থাকে। জোরে সোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি চিন্তা করে দেখলাম, জীবনে আমরা কত নাত পড়লাম রে, শুধু ইয়া রাসূলুল্লাহ তোমার সোনালী গম্বুজটা দেখতে চাই। জোরে সোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই গম্বুজ দেখবেন, স্বাদ কিন্তু মিটবে না। এবার জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি অবশ্যই হিজরত করে চলে যাবেন। একদিন মায়ার নবী কই, হিজরতের সঙ্গে আমি কারে নিয়ে যাবো? ওই মনে আসেনি, মায়ের নবী যখন নামাজ পড়তে গেলেন, খানায় কাবার সামনে গেলেন, উটের নারী বুড়ি যখন পালাইলেন, সিদ্দিক আকবর দৌড় দিয়ে আসলেন, এই নাক মুখগুলি রক্তাক্ত করে ফেলছে। কন্যা আল্লাহু আকবার। হাদিস শরীফ প্রমাণ করে রে মুসলমান। সিদ্দিক আকবরকে মায়ার নবী বলে গেলেন, আবু বকর, ও আবু বকর, তুমি আমার সঙ্গী হবে হিজরতের। কন্যা সুবহানাল্লাহ। মনোযোগ আছে নি? হিজরতের সঙ্গী কে? জোরে কন, পেছনে তারা কন। সিদ্দিক আকবর যাকে বলা হয়েছে, আবু বকর সিদ্দিক। মায়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, হিজরতের সঙ্গী তুমি হইবা। এই কথা যেদিন থেকে বললেন, সিদ্দিক আকবর কোনোদিন বিছানার সাথে পিঠ লাগায় নাই। কন্যা আল্লাহু আকবার। হাদিস শরীফ প্রমাণ করে 3 মাসের মধ্যে একদিন মায়ের নবী গৌজির রজনীতে আইসা ডাক দিয়া কয়, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর, রাত এতটা হয়ে গেল, তুমি ঘুমাও নাই? সুবহানাল্লাহ কর। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি যেদিন বলেছেন আপনার হিজরতের সঙ্গী আমি হতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি সিদ্দিক আকবর কোনোদিন বিছানার সাথে একবারের জন্য, মুহূর্তের জন্য পিঠ লাগাই নাই। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। গোসরা চলে আসলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর মদিনায় থাকতে পারবেন না, আপনি হিজরত করে মক্কায় থাকতে পারবেন না, আপনি মদিনায় চলে যেতে হবে। মায়ার নবী প্রস্তুতি নিলেন, মায়ার নবী চলে যাবেন হিজরত করে, মক্কা থেকে মদিনায় চলে যাবেন। মায়ার নবী যাওয়ার সময় আবু বকরকে নিয়ে এত দূর মদিনায় চলে গেলেন। কন্যা আল্লাহু আকবার। মদিনা আগে জানানো হলো, এ মদিনা
মদিনার ছোট্ট ছোট্ট সোনামণিরা, মদিনার যুবকেরা রে, মদিনার বৃদ্ধ মা বোনেরা রে, মদিনার বাবারা রে, তোমরা কি জানোনি রহমাতাল লিল আলামিন আজকে ওই ইয়াসরিব নামক জায়গার মধ্যে আসবেন? কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী চলে আসলেন, সকল আনসারগণ ছোট্ট ছোট্ট সোনামণিরা তলাল বাদরু আলাইনা বলে মায়ার নবীর সুস্বাগত জানায়, কাঁচা ফুল দিয়ে মায়ার নবীকে গ্রহণ করে নেয়। কন্যা সুবহানাল্লাহ। যারা নবীর একবার দেখছেন তাদের চেহারাটা দেখলে বোঝা যায় রে মুসলমান। কয় নবী কেমন দেখছেন? কয় নবী দেখার তুলনা এই পৃথিবীতে কোনো কিছু দিয়া উপমা দেওয়া যাবে না, বলেন ঠিক কিনা? মায়ার নবী চলে গেলেন, সকল আনসার মুহাজির যারা আছেন সবাই দেখা করতে আসেন। আসার সময় মায়ার নবী তো আসলেন, কিছুই নিয়ে আসতে পারলেন না, এভাবেই চলে আসলেন। সবাই মায়ার নবীর সামনে যখন আসেন, সাহাবায়ে কেরাম সবাই কিছু কিছু করে হাদিয়া দেয়। একজন মহিলা একটা দূরের মধ্যে দাঁড়িয়ে আছেন, কন্যা আল্লাহু আকবার। আরো জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। সব সাহাবীরা দেখা কইরা চলে যায়, ওই মহিলা একটা ছোট্ট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। একজন সাহাবী ডাক দিয়া কয়, এ মহিলা আপনি কিছু বলবেন নি? ওই মহিলা টপ টপ করে চোখের পানি ছেড়ে দেয়। মায়ার নবী কয়, সাহাবী রে, তারে দমক দিয়া কথা বইল না, তার মনের দুঃখটা কি একটু জানতে চাও? কন্যা আল্লাহু আকবার। একের পর এক যখন সাহাবীরা একটু সরে গেলেন, ওই মহিলা পর্দা করে চলে আসলেন। 3.5 থেকে 4 বছরের একটা ছোট্ট বাচ্চা ছেলে কোলের মধ্যে নিয়ে চলে আসলেন। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, একটা ছেলে সন্তান। এই যে আমার আনাস, এই আনাসকে আপনার কাছে নিয়ে আসছি। কন্যা আল্লাহু আকবার। কয়, আমি আনাসকে দিয়ে কি করব? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবার নাই, দাবার নাই, টাকা নাই, পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, অনেকে দেখছি আপনারে স্বর্ণরূপ দান করে, অনেকে দেখছি খেজুর দেয়, খাবার দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরের মধ্যে খাবার বলতে কিছু নাই। কাল হাসরের ময়দানে আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? আমি রহমাতাল লিল আলামিন, মায়ার নবী মদিনায় হিজরত করে চলে আসছে, আমি আনাসের মা আপনাকে কিছু দিতে পারি নাই, আপনাকে কোনো উপহার দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট বাচ্চা আনাসকে আমি উপহারে দিতে আসছি। কন্যা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম, আপনি কি পাগল হইছেন? এই ছোট্ট বাচ্চা দিয়ে কি করবে? নবী মাত্র আসছেন, উনি এখনো স্থির হবেন, এখানে ওনার আবাদ হবে, জায়গা সবকিছু হবে, আপনি ছোট্ট বাচ্চাকে দিয়ে এখানে কি করতে চান? মায়ার নবী, রহমতের নবী, কোনদিন উম্মতের মনে কষ্ট যাবে এটা চান নাই, বলেন ঠিক কিনা? মায়ার নবী কয়, সাহাবীরা রে, তারে দমক দিয়া কথা বইল না, তার তো এমনি হৃদয়টা ভাঙ্গা, তার স্বামী নাই, তার কোনো একটা ছেলে নাই, মেয়ে নাই। সে বলছে তার ঘরে নাকি খাবারও নাই। এই ছোট্ট আনাসকে কেন আসছে, এই আনাসকে কেন নিয়ে আসছে, তোমরা একটু তথ্যটা নাও। ওই মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি বাড়ি চাই না, আমি গাড়ি চাই না, আমি অট্টালিকা চাই না, আমি যদি মইরা যাই গো নবীজি, যদি দেখি সবাই আপনাকে উপহার দিয়েছে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি আনাসের মা তো কিছুই দিতে পারলাম না, এই জন্য আমার আনাসকে আপনাকে উপহার দিয়ে গেলাম। জোরে সোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমাদের বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমিদারি, অট্টালিকা সব লাগে, লাগে কি লাগে না? একটা গাড়ি হইলে আরেকটা দরকার, ফাজারু হইলে আরো বেশি দামি দামি গাড়ি যা আছে, প্লাডু গাড়ি লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, কম দামি হুন্ডা হইলে দামি হুন্ডা লাগবে, এইগুলো শেষ হইলে উরুপ্লেন লাগবে, বলেন ঠিক কিনা? আরো জোরে সোরে বলেন ঠিক কিনা? আনাস বিন মালিকের মা কয়, কিচ্ছুই লাগবে না, বলেন ঠিক কিনা? ওয়াজের জন্য হুজুরা গাড়ি লাগে না, দোয়া করে লইলে। যাই হোক, আমাদের বক্তারাও তো অনেক দামি দামি গাড়ি পরে না, ব্যবহার করে না। আমাদের এই দেশে অনেক দামি দামি হুজুরা আছে যারা প্লাডু গাড়ি চলে, আল্লাহ চালায়, এটা একটা সম্মান, বলে ঠিক কিনা? যুবক, যেই কথাটুকু বলতেছিলাম, আনাস বিন মালিকের মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি গাড়ি অট্টালিকার কিছুই প্রয়োজন নাই,
আমি আমার আনাস বিন মালিককে আপনার দরবারে কুরবান করে দিয়ে দিলাম। মায়ার নবী কয়, মহিলা রে, ও মহিলা, এই আনাস রে দিয়ে আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন খাইতে যাবেন আপনার খাবারটা আগাইয়া দিবে, আপনি যখন গোসলে যাইবেন আপনার গোসলে যাওয়ার লুঙ্গি মোবারকটা আগাইয়া দিবে। কন্যা আল্লাহু আকবার। আপনি যখন কোনো প্রোগ্রামে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আসবাবপত্রগুলি আমার আনাস আগাইয়া দিবে। এটার জন্য আমি আনাসকে আপনার দরবারে কুরবান করে দিয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। একটু বলা যাবে নি? না গান গাইতাম? কথা কয় না, অনেক বক্তারা গান গায় না, তো গজল গান একটু। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। জোরে সোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। হযরতে আনাস বিন মালিক ছোট্ট মানুষ, মায়ার নবীর খেদমত করেন। মায়ার নবী ডাক দেয়, আনাস, ইয়া রাসূলুল্লাহ, খাবার খাও, একসাথে আসো। সুবহানাল্লাহ কল। আনাস, আমার লুঙ্গিটা নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, নিয়ে আসছি। আনাস, পাঞ্জাবিটা নিয়ে আসো। নিয়ে আসে। আনাস বিন মালিক কয়, আমার নবী এমন কোনোদিন আমি আনাসকে ছাড়া কোনোদিন খাবার খাই নাই। সুবহানাল্লাহ কল। মনে করবেন দুনিয়াতে আপনি খাবার খেতে বসছেন, আপনার ঘরে অনেক ভদ্রলোক চলে আসে, আসে না? হুজুর বলেন, আপনি কি কাজের লোককে একসাথে বসে খাওয়াইবেন? কাজের লোকের গতকালকে যে অবস্থা দেখছি, এই দেশে আমরা মুখ দেখানোর আর সুযোগ থাকে? কাজের মেয়েরে যেভাবে অত্যাচার করেছে, কোন মুসলমান, কোন বেদিন কাফের মুশরিকও করতে পারে না। বলেন ঠিক কিনা? ওই সমস্ত জালিমদেরকে বিচার ছিল যেভাবে করেছে, এভাবে তাদেরকে জনসম্মুখে এভাবে অপমান করার দরকার ছিল কি ছিল না? কিন্তু বইলা লাভ নাই, বলতে পারবেন এখানে ব্যারিয়ার নাই। তারা বিচার টাকা একটু দিলে শেষ বিচার এই দেশে। আমরা বিচার চাই কি চাই না? আমাদের এই দেশে যারা গরিব অসহায় মানুষ, তাদের উপরে অত্যাচার করবে, এটা আমরা মেনে নিতে পারি? এবার আসেন, আনাস বিন মালিক মায়ার নবীর খেদমত একের পর এক করতেছেন। একের পর এক করতে করতে 10টা বছর করেছেন। কয় বছর? আপনি দেখবেন কোন নেতার খেদমত 2 বছর করলে হ্যাঁ বড় নেতা হয়ে যায় নাকি? মিছা কথা। হের গরমের তেজে পাশে কেউ থাকতে পারে না। তাই দোকানের কর্মচারী রাখছে, 2 বছর থাকার পরে হ্যাঁ মালিকের দাপ লয়, আছে না নাই? জোরে কন। আল্লাহ বলেন, বড় হতে চাও, একটু ছোট হও, আমি আল্লাহ একদিন তোমাকে তোমার মালিকের মতোই করে দিব। কন্যা সুবহানাল্লাহ। অপেক্ষা করো, সম্মান আমি আল্লাহ দিয়েছি, আরো দিব। অপেক্ষা করো, এক সময় দেখবা সম্মান তোমার হতে হতে তোমার মালিকের চাইতে তুমি বড় হয়ে যেতে পারবা। বলেন ঠিক কিনা? এজন্য মালিককে সম্মান করার দরকার আছে না নাই? জোরে বলেন। আপনার অভিভাবককে সম্মান করার দরকার আছে না নাই? এই কথাটুকু বলতেছিলাম। আনাস বিন মালিক ছোট্ট মানুষ, মায়ার নবীর খেদমত করতেছেন। মদিনার অলিগলিতে ছোট্ট ছোট্ট সোনামণিরা খেলাধুলা করে। একদিন মায়ার নবী কয়, আনাস, ও আনাস, তুমি ছোট্ট মানুষ, আমার ওই হুজরা মুবারকের মধ্যে একটা পাঞ্জাবি আছে মোটা কাপড়ের, আমি আজকে একটা প্রোগ্রামে যাব, ও আনাস আমার পাঞ্জাবিটা নিয়ে আসো। কন্যা আল্লাহু আকবার। যুবক, ওই ছোট্ট আনাস বিন মালিক চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন, যাবেন একটু আগে মদিনার অলিগলিতে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাওয়া যায়। যারা মদিনায় গিয়েছেন, আমিও দেখছি মদিনায় ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে দেখা যায়, দেখতে বড় মায়া লাগে। বলেন ঠিক কিনা? আমি একটা দেখলাম, বাবরি চুল, ছোট্ট, দেখতে কেমন যেন ভয়ঙ্কর সুন্দর। একটা দৌড় দেয় নামাজের সামনে দিয়া, আবার সামনে চলে আসে। কোনো মানুষ ধমক দেয় না। কন্যা আল্লাহু আকবার। আমাদের মসজিদ হইলে থাবড়া দিয়া একবারে জীবনের নামাজের কথা ভুলে যাইব। ঠিক কিনা? জোরে কর। মসজিদ কমিটি খবরদার, নামাজের সামনে দিয়ে আসবে, এটা কার ছেলে? এরকম বলে কি বলে না? কিন্তু না, তাদের ধৈর্য আছে। যে কথাটুকু বলতেছিলাম, মদিনার পাশে দিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ করে একটা গল্লির মধ্যে ছোট্ট ছোট্ট সোনামণিরা খেলাধুলা করতেছেন। কন্যা আল্লাহু আকবার।
হযরত আনাস বিন মালিক ওই খেলার মাঠের সামনে গিয়ে হঠাৎ করে ছোট্ট ছোট্ট সোনামণিদের খেলার দিকে তাকিয়ে আনাস বিন মালিক দাঁড়িয়ে গেলেন। খেলাধুলা করতেছেন, খেলাধুলা করতে 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 পাঞ্জাবির কথা ভুলে গেছেন। কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী কিছুক্ষণ অপেক্ষা করলেন, অপেক্ষা কইরা বুঝতে পারছে আমার আনাস মনে হয় একটু মনুষ্যত্ব লইয়া গেছে, হয়তো কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন অথবা খেলার মসজিদে ঢুকে গেছেন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারক থেকে বের হয়ে এবার মদিনার একটা গলি দিয়ে ঢুকে দেখে আনাস বিন মালিক ছোট্ট মানুষ খেলাধুলা করতেছে। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। এমন একজন নবী, যেই নবী দুনিয়াতে আইসা বাবা দেখেন নাই, যেই নবী জন্মের 6 বছর পরে মাকেও হারাইছেন। বলেন ঠিক কিনা? ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন খেলাধুলা করে মায়ার নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ ছোট্ট বাচ্চাদেরকে কোনোদিন তোমরা ঢিল মাইরো না, ছোট্ট মানুষকে আঘাত কইরো না, কারণ আমি এতিম নবী, আমি বুঝি ছোট্ট মানুষের যন্ত্রণা বড় কঠিন। বলেন ঠিক কিনা? রাজকুঞ্জ বাজারের ব্যবসায়ী ভাই, আপনাকে বলতে চাই মায়ার নবী যখন মদিনার গলি দিয়ে গেলেন হঠাৎ করে দেখেন আনাস বিন মালিক খেলাধুলা করতেছেন। মায়ার নবী দমক দিলেন না, আপনি আমার কর্মচারী যদি একটা চায়ের জন্য পাঠান একটু পরে আইলে লাঠিটা দিয়ে আমারে। বলেন ঠিক কিনা? মাথে না, কথা বুঝেন নাই? চারটে এতক্ষণ লাগছে, আমার বস বই হয়েছে দেয় মাই ব্যবহার তো মাসাল্লাহ যেটা আছে এটা আর বলা সম্ভব। সিগারেটের লেগে পাঠায়, হেতে আইতে দেরি হইলে দেয় মাইক, এটা কিছু লেগে পাঠায়, আইলেই দেয় মাইক, নাইলে গালাগালি করে। কি করে না? হাদিস শরীফ প্রমাণ করে। আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি এত ছোট্ট মানুষ, আমি 1 বছর নয় 2 বছর নয় 10টা বছর আপনার খেদমত করেছি, আপনি একটা দিনও চোখ পাকায়া আমি আনাসের দিকে আপনি তাকান নাই। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। মানি না? আরো জোরে কন। আল্লাহ কবুল করো, আমিন কন। আনাস বিন মালিক খেলতে 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 মায়ার নবীর সামনে আসলেন। মায়ার নবী রহমতের নবী, রহমতি মায়ার নজরে একটু তাকাইলেন। আনাস বিন মালিকের দিকে এমনি তাকাইছেন, মায়ার নবী মুস্কি হাসি দিছেন, আনাস বিন মালিক মুস্কি হাসি দিয়ে দিছেন। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। জগতের মানুষ আনাস বিন মালিককে মায়ার নবী কয়, আনাস, আমি তো বলেছিলাম প্রোগ্রামে যাবো রে আনাস, তুমি মনে হয় বুইলা গেছো। আসো আসো আনাস, আমার বুকে আসো। বুইলা গেছো সমস্যা নাই, আমি আমার পুরাতন জামাটা পইরাই প্রোগ্রামে চলে যাব। তারপরেও আনাস বিন মালিককে মায়ার নবী দমক দিয়ে কথা বলেন নাই। কন্যা সুবহানাল্লাহ। এবার আসুন, 10 বছর খেদমত করেছেন মায়ার নবী। যেদিন আনাসকে বিদায় দিয়ে দিবেন, আনাস তুমি তো অনেক বড় হয়ে গেলা, তোমার একজন মা আছেন, ওই মায়ের খেদমত করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আনাস বিন মালিক কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, এই 10টা বছর আপনার খেদমত করলাম, আমি আনাসকে আপনি হাসরের ময়দানে মনে রাখবেন নি। কন্যা সুবহানাল্লাহ। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। কি বলছে জানেননি? ইয়া রাসূলুল্লাহ, 10 বছর শেষ, বিদায় দিয়ে দিবেন, হাসরের ময়দানে আমি আনাসের কথা মনে রাখবেন নি? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা বলেন, মালিকের সাথে কর্মচারীর নীরবে চুপচাপে আলাপ করা যায়নি? কথা কয় না? আপনি দিনটা যত দমকাইছেন, যাওয়ার সময় থাকলে বাপ তোরে অনেক দমকাইছি আর মাতিচ্ছে, এরকম কয়নি? কননি কননি? আপনারা বলেননি? বলে। আনাস বিন মালিক, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটু সুযোগ পেয়েছি, আমি একটু কথা বলতে চাই। মায়ার নবী কয়, আনাস, একটা কেন রে আনাস, চাইলে অনেকক্ষণ কথা বলতে পারো, কি সমস্যা বলো? ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাশারে আমি আনাসের কথা মনে থাকবিনি?
ওইটা আবার কি কইলা? ইয়া রাসূলুল্লাহ কেন বলছি? আপনি তো শতা সময় দেখতাম খাইতে গেলে আপনার উম্মত, বসতে গেলে আপনার উম্মতের কথা টেনশন করতেন, গোসল করতে গেলে উম্মতের কথা চিন্তা করেন, শুধু আল্লাহর কাছে আপনার উম্মতের জন্য দোয়া করেন। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাওয়ার সময় আপনি আপনার উম্মতের কথা চিন্তা করেন, আপনি যেখানে যাইতেন, শুইতে গেলে বইতে গেলে যেখানে যান, শুধু আপনার ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্দেন। জোরে সোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইয়া রাসূলুল্লাহ নবী গো, এজন্য আমি প্রশ্ন করলাম, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাইব, ওই দিন উম্মত করবেন, আমি আনাসের কথা আপনার মনে থাকবে নি, এটা জিজ্ঞাসা করেছি। কন্যা আল্লাহু আকবার। আপনারা আমরা যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাইব, দুনিয়াতে কথা বলছি, আল্লাহরে দেখি নাই, ঠিক কিনা? কোরআন পড়েছি, আল্লাহর সাথে কথা বলেছি, কিন্তু ময়দানে মাহশারে আল্লাহকে দেখবো। সুবহানাল্লাহ। অবশ্যই দেখবো। বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখবো। কয় হ্যাঁ দেখবা, পুলসিরাতের পারে। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে আপনি পুলসিরাত পার করাবেন, আনাসের কথা মনে থাকবে নি? কয় না থাকলে ইয়া রাসূলুল্লাহ মিজানে এবার যদি আমি জান্নাতের পারে যাওয়া যাই, যদি আমি পুলসিরাত পার না হতে পারি, মায়ের নবী ডাক দিয়া কয় আনাস, এটা মনে রাখি আনাস, যেই রহমাতাল লিল আলামিনকে 10টা বছর আনাস বিন মালিক খেদমত করেছেন, ওই আনাস বিন মালিককে ছাড়া আল্লাহর নবী কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারে না। কন্যা আল্লাহু আকবার। মুসলমান, নবীজির একজন প্রিয় সাহাবী আপনারা শুনেছেন, তার নাম হযরতে আসওয়াদ। দেখতে বড় কালো। কি জোরে কোন? কালো। শুনছেন এবার? বুঝছেন? কালো সাহাবী হযরতে বেলাল, একজন সাহাবী এত কালো। আসওয়াদ নামে একজন সাহাবী দেখতে অনেক কালো। মায়ার নবী মিটিংয়ে বসলেন, সমাবেশে বসলেন, হঠাৎ করে আমার আসওয়াদ তো বয়স হয়ে গেছে, আমার আসওয়াদ রে বিয়া শাদী করানো যাইবে নি? কন্যা আল্লাহু আকবার। দেখবেন জগতে আমাদের, যখন আপনারা কেউ মাইন্ড করবেন না, অন্যদিকে নেবেন না, আমাদের যারা আকাবির আছে, আমাদের যারা নেতা আছে, আমাদের যারা প্রদর্শক আছে, তারা মাঝে মাঝে তাদের এইভাবে শ্রোতাদেরকে নিয়ে, তাদের মুরিদদেরকে নিয়ে, তাদের বক্তবিন্দুদেরকে নিয়ে, তাদের শ্রোতা যারা আছেন, যাদের সহকর্মী যারা আছেন, তাদেরকে নিয়ে একটু মাঝে মাঝে একটু মজা কথা কয় কি কয় না? একটু মজার কথা বলে কি বলে না? মায়ার নবী সাহাবীদেরকে নিয়ে বসলেন। একজন সাহাবী দেখতে বড় কালো, আসওয়াদের অনেক বয়স হয়ে গেছে। দেখবেন কালো মানুষের বউ পাওয়া যায় না, ঠিক কিনা? যুবকটি আসে, বিয়ার কথা আইলে এমন খেটকেটাই আসে, হাই রে বিয়ারে, মুরব্বিও আসে, পোলা ভাইও আসে, ছোট্টটিও আসে। আমিন কর, আমিন কর। যারা বিয়ে করছেন আল্লাহ কবুল করো, আমিন কর। 2026 সালে যেন তারা কবুল করতে পারে, আমিন কর। এবার মায়ার নবী একটু রসিকতা করলেন, এই সাহাবীরা শোনো, বাদের মধ্যে কার সুন্দরী মেয়ে আছেন, আমার আসওয়াদকে বিবাহ শাদী করাইতে হবে। কন্যা আল্লাহু আকবার। একজন সাহাবী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমাদের একজন সাহাবী আছে, যিনি আজকের এই মজলিসে নাই, উনি অনুপস্থিত আছেন। কেন যেন আসে নাই আমরা জানি না, তবে ওনার একটা মেয়ে আছে অনেক সুন্দরী। কন্যা আল্লাহু আকবার। কয় তার বাড়ি গাড়ি কেমন? কয় রাজপ্রাসাদ আছে। সুবহানাল্লাহ কোন? কয় তাইলে তো কবুল। মায়ার নবী একটা চিঠি লিখলেন, নে সাহাবী, রহমাতাল লিল আলামিন চিঠি লিখেছেন। এই চিঠি পৃথিবীর সবচেয়ে বড় দামি স্মৃতি, বলেন ঠিক কিনা? এই চিঠি লিখলেন, এ সাহাবী, আমার আসওয়াদকে পাঠাইলাম, এই চিঠিটা বেকার পাঠাইতে পারবা না। কন্যা আল্লাহু আকবার। তোমার নাকি সুন্দরী একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে পাঠাই দিয়া দিবা, বিবাহ শাদী দিয়া দিবা আমার আসওয়াদের কাছে। এই চিঠিটা সুন্দরভাবে লিখলেন। আসওয়াদ কই, ইয়া রাসূলুল্লাহ, কতবার কইলাম আমি কালো, আমারে কেউ পছন্দ করবে না, আমার দাঁতগুড়ি মুলুর মতো লম্বা লম্বা সাদা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, চেহারা যেমন বিকট, এমনি হাসিরা দিলে দাঁতটি ছাড়া আর কিছু দেখা যায় না। কন্যা আল্লাহু আকবার। অনেক কালো মানুষ আছে, দেখবেন মেঘ বৃষ্টি লাগলে অন্ধকারে ঢুকলে করতে কইরি, ঠিক কিনা? তারা যে দেখা যায় না, আইস দিলে দাঁতটি দেখা যায়। সুবহানাল্লাহ কর।
এরকম ঘটে নাও, অনেক মানুষ আছে কালো, কিন্তু কালো হলেও তাদের মনটা বড় ভালো। সুবহানাল্লাহ কোন? মুসলমান, হযরতে আসওয়াদ মায়ার নবী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি এত কালো, আমারে কে পছন্দ করবে? কই, তুমি জানো না আমি একটা চিঠি লিখেছি, এই চিঠিটা বড় দামি, এই চিঠিটা দিবা, সব কিছু কবুল হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। চিঠিটা নিয়ে হযরতে আসওয়াদ ওই বাড়ির সামনে গেলেন, ওই যে রাজপ্রাসাদের সামনে গেলেন। সামনে যাওয়ার পরে এবার দেখলেন একজন দারোয়ান ওই বাড়ির থেকে নামতেছেন। দারোয়ানকে ডাক দিলেন, এ দারোয়ান, তুমি এই বাড়ির দারোয়ান? কয় হা। এদিকে আসো। কয় কেন? কয় তোমার মালিক রে ডাক দাও। কন্যা আল্লাহু আকবার, জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। এবার এই কথা যখন বললেন, দারোয়ান গিয়া কয়, উস্তাদজি, এই যে বস, একটা লোক আসতে দেখতে বড় কালো, ওই লোকটা বলতেছেন মায়ার নবী নাকি আপনার কাছে পাঠাইছেন। কন্যা আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে